এই ভিডিওটি দেখলে জীবনে আপনি কি পেয়েছেন আর কি পাননি এই প্রশ্ন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। কারণ আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলবো যেখানে অভিযোগের ভাষা থেমে যায় এবং উপলব্ধির ভাষা শুরু হয়। অন্যের জীবন দেখে আমাদের মধ্যে যে ভুল ধারণা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের জীবনে শুধু হাইলাইট দেখি। কেউ ট্রাভেল করছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বড় বাড়িতে থাকছে। এই দৃশ্যগুলো দেখে মনে হয় সবাই ভালো আছে, শুধু আমিই পিছিয়ে। কিন্তু আমরা ভুলে যাই আমরা কারো পুরো গল্পটা দেখি না। যে মানুষটা হাসি মুখে ছবি দিচ্ছে সে হয়তো রাতে ঘুমাতে পারে না। যে মানুষটা দামি গাড়িতে ঘুরছে তার হয়তো নিজের সময় নেই। প্রত্যেক মানুষের জীবনে একটা না বলা কষ্ট থাকে। আমরা শুধু নিজেদের কষ্টটা জানি, অন্যেরটা না, তাই তুলনাটা সবসময় অসম্পূর্ণ থাকে। জীবনের আসল প্রাপ্তি কোথায়? জীবনের আসল প্রাপ্তি অনেক সময় চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। কারো পাশে দাঁড়াতে পারা, কারো কষ্ট কমাতে পারা, নিজের নীতিতে অটল থাকতে পারা, এগুলো বড় প্রাপ্তি। কিন্তু এগুলো দিয়ে কেউ ছবি তুলে না, পোস্ট করে না, তাই আমরা এগুলোর গুরুত্ব বুঝি না। আসলে জীবনের হিসাবটা আমরা যেভাবে করি, মানুষ হিসেবে আমরা প্রায় সবাই জীবনের হিসাব করি তুলনা দিয়ে। অন্যের সাথে নিজের জীবন মেপে দেখি, সে এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি। এই তুলনা থেকেই অভিযোগের শুরু। কিন্তু কেউ কি কখনো হিসাব করে দেখে সে কত কিছু পেয়েছে যা অন্যরা পায়নি? আমরা শুধু না পাওয়ার তালিকা বানাই, পাওয়ার তালিকাটা বানাই না। এই একপাক্ষিক হিসাবই আমাদের মনে কষ্ট, হতাশা আর অভিযোগ জমা করে। আপনি যদি একটু থেমে ভাবেন, দেখবেন আপনার জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো একসময় আপনি চেয়েছিলেন। আজ সেগুলো এত স্বাভাবিক হয়ে গেছে যে আপনি আর সেগুলোর মূল্যই দেন না। সুস্থ শরীর, দুই বেলা খাবার, মাথার উপরে একটা ছাদ, প্রিয় মানুষের উপস্থিতি, এগুলো কি কম পাওয়া? অথচ এগুলোকে আমরা তালিকাতেই রাখি না। অভিযোগ করার অভ্যাস কোথা থেকে আসে? অভিযোগ আসলে একটা অভ্যাস। ছোটবেলা থেকেই আমরা শিখে যাই না পাওয়া নিয়ে কথা বলতে। পরীক্ষায় কম নাম্বার পেলে অভিযোগ তৈরি হয়, চাকরি না পেলে অভিযোগ, সম্পর্ক ভেঙে গেলে অভিযোগ। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক এমনভাবে ট্রেন হয়ে যায় যে ভালো দিকগুলো আর চোখে পড়ে না, আর এভাবেই খারাপটাই বড় হয়ে ওঠে। এই অভ্যাস বদলানো না গেলে জীবন যতই ভালো হোক, অভিযোগ শেষ হবে না। কারণ অভিযোগের মূল কারণ পরিস্থিতি না, অভিযোগের মূল কারণ হলো দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি না বদলালে জায়গা বদলালেও কষ্ট বদলায় না। আপনি যা পাননি সেটাই কি আপনার পরিচয়? অনেকে ভাবে যে জিনিসটা সে পায়নি সেটাই তার জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু বাস্তবে আপনি যা পাননি সেটাই আপনার পুরো পরিচয় না। আপনার পরিচয় গড়ে ওঠে আপনি কিভাবে লড়েছেন, কিভাবে টিকে আছেন, কিভাবে বারবার পরে গিয়েও উঠে দাঁড়িয়েছেন। অনেক মানুষ আছে যারা অনেক কিছু পেয়েও শান্তি পায়নি। আবার অনেক মানুষ আছে খুব অল্প নিয়ে হাসতে শিখেছে। এই অল্প কিছু নিয়েই তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, জীবনের সফলতা কি শুধু পাওয়া দিয়ে মাপা যায়, নাকি মানসিক শান্তি, সন্তুষ্টি আর কৃতজ্ঞতাও এর অংশ? আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন, আমি কি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, আমি কি অন্যায়ের সাথে আপোষ না করে চলছি, তাহলে দেখবেন আপনি অনেক কিছু পেয়েছেন যা টাকার দামে কেনা যায় না। আমরা প্রায় চাই কষ্ট ছাড়া বড় হতে, কিন্তু কষ্টই মানুষকে তৈরি করে। যে মানুষটা কখনো হারেনি সে জেতার মূল্য বুঝবে কিভাবে? যে মানুষটা কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বুঝবে কিভাবে? আপনি যে কষ্টগুলোর মধ্যে দিয়ে গেছেন সেগুলোই আপনাকে আজকের আপনি বানিয়েছে। সেই কষ্টগুলো না থাকলে হয়তো আপনি আরও দুর্বল হতেন। তাই কষ্টকে শুধু শত্রু ভাবলে ভুল হবে। কষ্ট অনেক সময় সবচেয়ে বড় শিক্ষক। কৃতজ্ঞতা শিখলে অভিযোগ কমে যায়। কৃতজ্ঞতা আর অভিযোগ একসাথে থাকতে পারে না। আপনি যখন কৃতজ্ঞ হতে শেখেন তখন অভিযোগ আপনা আপনি কমে যায়। প্রতিদিন যদি আপনি শুধু 3টা জিনিসের জন্য কৃতজ্ঞ হন, দেখবেন মন হালকা লাগছে। কৃতজ্ঞতা মানে এই না যে আপনি উন্নতি চাইবেন না। কৃতজ্ঞতা মানে হলো আপনার যা আছে সেটার মূল্য দিচ্ছেন। এখান থেকেই আসলে সুস্থ অ্যাম্বিশন জন্মায়। আপনি যদি ভালো করে দেখেন, দেখবেন অনেক মানুষ আছে যারা সব কিছু পেয়েও সুখী না। কারণ তারা সব সময় আরও চায়। তাদের চাওয়ার শেষ নেই। আর যেখানে চাওয়ার শেষ নেই সেখানে শান্তিও নেই। অন্যদিকে যে মানুষটা অল্প নিয়ে সন্তুষ্ট,
সে অনেক বেশি শান্ত, কারণ সে জানে জীবন মানে শুধু চাওয়া আর পাওয়া নয়, উপভোগ করাও জীবনের অংশ। একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবন কি সত্যিই এত খারাপ, নাকি আপনি শুধু খারাপ দিকগুলোতেই ফোকাস করছেন? আপনার জীবনে যদি 100টা সমস্যা থাকে, হয়তো তার মধ্যে 80টা আপনি ইতিমধ্যেই পার করে এসেছেন, কিন্তু আপনি সেগুলোকে কখনোই উদযাপন করেননি। আমরা ব্যর্থতা গুণে রাখি, কিন্তু জয়গুলো ভুলে যাই। এই অভ্যাস বদলাতে পারলেই অভিযোগ অনেকটাই কমে যাবে। জীবনের সাথে সবসময় যুদ্ধ করতে নেই। কিছু সময় জীবনকে বুঝতে হয়, কেন কিছু জিনিস হলো না, কেন কিছু মানুষ চলে গেল। সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, আর সব প্রশ্নের উত্তর না পেলেও জীবন থেমে থাকে না। যেদিন থেকে আপনি মেনে নিতে শিখবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে না, সেদিন থেকেই আপনার ভেতরের চাপ কমতে শুরু করবে। এই ভিডিওটি যদি মন দিয়ে দেখে থাকেন, তাহলে জীবনে কি পেয়েছেন আর কি পাননি সেই হিসাবটা বদলে যাবে। আপনি বুঝবেন অভিযোগ করার মতো সময় আসলে খুব কম, কারণ জীবন আমাদের যতটা দেয় আমরা তার অনেকটাই খেয়াল করি না। আজ থেকে যদি আপনি নিজের জীবনের দিকে একটু অন্যভাবে তাকান, তাহলে দেখবেন অভিযোগের জায়গায় ধীরে ধীরে প্রশান্তি আসছে। আর এটাই এই ভিডিওর সবচেয়ে বড় উদ্দেশ্য।